একটা হাসি যা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। এমন ভাইরাস যেটা চোখে দেখা যায় না। কোভিড-19 টেন একবিংশ শতাব্দীর সবচেয়ে গভীর বৈশ্বিক সংকট। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে এক রহস্যজনক নিউমোনিয়ার সদৃশ্য রোগের প্রাদুর্ভাব ঘটে। খুব অল্প সময়ের মধ্যেই সেটি সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এই নতুন ভাইরাস করোনা ভাইরাস, এর নাম হয় সার্স-কোভ-2 এবং এর মাধ্যমে সৃষ্ট রোগটির নাম দেওয়া হয় কোভিড-19। টেন শুরুটা ছিল ছোট, কিন্তু কিছুদিনের মধ্যেই এটি হয়ে ওঠে একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ও গভীর বৈশ্বিক মহামারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ২০২০ সালের ১১ মার্চ টেন কোভিড-19কে গ্লোবাল প্যান্ডেমিক হিসাবে ঘোষণা করে। এরপরের ইতিহাস যেন এক বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো। লকডাউন, কোয়ারেন্টাইন, হাসপাতালে বেড সংকট, মাস্কে ঢাকা মুখ, শূন্য রাস্তাঘাট এবং অনিশ্চয়তায় ঘেরা জীবন। এই ভাইরাস মূলত হাসি, কাশি, স্পর্শ ও বাতাসের ভাসমান কণার মাধ্যমে ছড়ায়। উপসর্গের মধ্যে ছিল জ্বর, কাশি, শ্বাসকষ্ট, গন্ধ হারানো, ক্লান্তি, কখনো তা হালকা, আবার কখনো মারাত্মক রূপে মৃত্যু পর্যন্ত। বিশ্বের প্রায় প্রতিটি দেশে এই ভাইরাস আঘাত আনে এবং কোটিরও বেশি মানুষ সংক্রমিত হন, লাখো মানুষ প্রাণ হারান। কোভিড-19 কেবল একটি স্বাস্থ্য সংকট নয়, বরং এটি অর্থনীতি, শিক্ষা, মানসিক স্বাস্থ্য, সামাজিক সম্পর্ক এবং প্রযুক্তি ব্যবহার সবকিছুর উপরই গভীর প্রভাব ফেলেছে। এই মহামারী আমাদের শিখিয়েছে একটি অদৃশ্য ভাইরাসও পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারে এবং বৈশ্বিক একতা, বিজ্ঞান ও সহানুভূতি ছাড়া কোনো সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। ভ্যাকসিন আবিষ্কার, চিকিৎসা পদ্ধতির উন্নয়ন এবং সচেতনতার বৃদ্ধির মাধ্যমে আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারলেও কোভিড-19 আমাদের স্মৃতিতে চিরস্থায়ী এক দাগ ফেলে গেছে। এটি শুধু একটি রোগ নয়, এটি একটি সময়ের নাম, এক অদ্ভুত বাস্তবতার গল্প যেখানে পুরো মানবজাতি একসঙ্গে ভয়, আশা এবং লড়াইয়ের মধ্য দিয়ে গেছে।